নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধনে পাতা দিয়ে চিকেন রান্না করব। তো দেখো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। লেবু, আলু, পেঁয়াজ আর রসুন। তো আমি এখানে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা। তো আমি সবার প্রথমে লেবুটা ভালো করে চিপে নিচ্ছি। দেখো এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, একটার থেকে 2 টুকরো করে নিয়েছি। তো আমি এখন লেবুটা ভালো করে চিপে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিবে তোমাদের পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা ধনিয়া পাতা। তারপর আমি দেখো ভালো করে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেব কাঁচা সরষের তেল। সরষের তেল আমি বেশি দিব না, অল্প দেব। দিয়ে আমি এখন আবার ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেল। আমি এখানে আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তো আমি এখানে বড় বড় দুটো রসুন নিয়েছি আর 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। তারপরে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি 1 চামচ। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ। তারপর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। তারপরে একটু দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিব কাশ্মীরি রেড চিল্লি। বেশি দেব না, অল্প দেব। বেশি দিলে ধনিয়া পাতার কালারটা যাবে না, সেই জন্য আমি অল্প দিয়ে দিয়েছি এখানে। তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন মাংসটা আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। সবার প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তো আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম, না হলে আলুগুলো নিচে লেগে যাবে। তো দেখো বন্ধুরা, আমার আলু ভাজি করা হয়ে গেছে। তো আমি এখন আলুগুলো নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল। তারপরে আমি দিয়ে দিব তেজপাতা। তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিব আমি এখানে এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দিব। তো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সে দিয়ে দেবো সেই পেঁয়াজটা। আমি বড় বড় সাইজের 3টে নিয়ে নিয়েছি।
তারপরে আমি ঢাকা দিয়ে দিব। তো আমি এখন ঢাকনাটা তুলে দেখব যে মাংসটা প্রায় সেদ্ধ হওয়ার মধ্যে। তো মাংসটা আমার আর না ঢাকলেও চলবে, কারণ কেননা মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ভালো করে কষিয়ে নিব মাংসটা। তারপরে আমি দিয়ে দেব আলুটা যে আমি ভাজি করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা আমি এখন মাংসতে দিয়ে দেব। তারপরে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব জলটা আমি বেশি দিব না, অল্প দেব, কেননা মাংসটা আমি কষা কষা নামাবো। তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব এখানে শাহি গরম মশলা। তো দেখো, আমি এখন এখানে পেস্ট করে রেখে দিয়েছিলাম যে ধনিয়া পাতাটা, সেই ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম এখানে। তো আমি এখন ভালো করে নেড়ে দেব। তো দেখো বন্ধুরা, রেসিপিটা আমার পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেল। তো আমি এখন গ্যাসটা অফ করে দেব। তো আমার এই রেসিপিটা দেখে কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।